আজকে আমি রান্না করছি দেশি হাঁসের মাংস। তাই প্রথমেই আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং ২ ভাগ করে নিয়েছি। কারণ একসাথে এতগুলো রান্না করলে খাওয়া যাবে না, আমরা ২ জন মানুষ। আর কড়াইতে অল্প সামান্য একটু তেল দিয়েছি, এটা দিয়েছে আমার হাজব্যান্ড। সে বেশি তেল পছন্দ করে না, তাই কম তেলে আমি এখন এই পেঁয়াজটা ভেজে নেব। আর হাঁস থেকে তো অনেক তেল বের হবে, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে ভাজবো। এ পর্যায়ে এখানে আমি তেজপাতা, দারুচিনি, রসুন, পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি গলিয়ে নেব। গলানোর জন্য সামান্য পানি অ্যাড করে নিয়েছি। পানিটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়বো। দেন এখানে আমি আদা বাটা অ্যাড করে নিয়েছি। কিছু সময় ধরে এটাকে নেড়ে চেড়ে আমি পানিটা হালকা শুকাবো। শুকিয়ে আবার কিছু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ অ্যাড করে নেব। দেন আরেকটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে হাঁসের মাংসগুলো অ্যাড করে নেব। অ্যাড করার পর মাংসগুলোকে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। তাই একটু বেশি করে নেড়ে নেব। হাঁসের মাংস রান্না করতে একটু পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয়, তা না হলে গ্রেভিটা একটু কম হয়। এখন আমি এটাকে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিব। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি হাঁসের মাংস একদম সামান্য তেল দিয়েছি, তারপরেও কত তেল ভেসে উঠেছে। এখন একটু সামান্য নেড়ে আবারও আমি দমে রেখে দেব। এখন আমি নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার পর আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দেব। 5 থেকে 8 মিনিট পর আমি আবার ঢাকনা খুলব। এখন আমি আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দমে রেখে দেব। যে কোনো মাংস আপনি যত অল্প পানি দিয়ে বারবার কষাবেন তত সফট হবে। এখানে আমি কিছু দেশি রসুন অ্যাড করে নিব, কারণ আমার হাজব্যান্ড রসুন খেতে অনেক পছন্দ করে। আপনারা পছন্দ না করলে এটাকে ইগনোর করতে পারেন। আর কিছু আলু অ্যাড করে নিয়েছি। এখন আমি আরও কিছু পানি দিয়ে দিব। দেন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও দমে রেখে দেব। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার মনে হচ্ছে আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে এসেছে এবং আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আরেকটু দমে রেখে দেব। মাংস রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হাঁসের মাংসতে কেন জানি বেশি পানি রাখলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি একদম গ্রেভি গ্রেভি করে রান্নাটা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন, আমি একদমই কম রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার হাঁস রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।